2003 সালের ফেব্রুয়ারির একটি ঠান্ডা সকাল। বেলজিয়ামের অ্যান্টওয়ার্প শহরের হীরার সংরক্ষিত এলাকা তখনও ঘুমিয়ে, কিন্তু ঠিক তখনই ঘটে যায় এমন এক অভাবনীয় ঘটনা যা চিরদিনের জন্য বিশ্বকে স্তব্ধ করে দেয়। অ্যান্টওয়ার্প ডায়মন্ড হেইস্ট নামে পরিচিত বিশ্বের সবচেয়ে নিখুঁত ও মাস্টারমাইন্ড হীরা ডাকাতির কাহিনী। বেলজিয়ামের অ্যান্টওয়ার্প শহর বিশ্বব্যাপী হীরা শিল্পের এক কেন্দ্রবিন্দু। এখানে অবস্থিত অ্যান্টওয়ার্প ডায়মন্ড সেন্টার একটি হাই সিকিউরিটি বিল্ডিং, যেখানে বিশ্বজুড়ে হীরা ব্যবসায়ী ও সংরক্ষণকারীরা কোটি কোটি ডলারের হীরা ও গহনা সংরক্ষণ করতেন। এই ভল্টে প্রবেশ ছিল প্রায় অসম্ভব, কারণ এই ভল্টে ছিল 100টিরও বেশি সিকিউরিটি স্তর, যেমন বায়োমেট্রিক স্ক্যানার, মোশন ডিটেক্টর, থার্মাল সেন্সর, অ্যান্টি ইনফ্রারেড ক্যামেরা, 24 ঘন্টা লাইভ মনিটরিং, পিনকোড, মেটাল গেট, স্টিল ডোর এবং 1000 কিলোগ্রামের ভারী ভল্ট দরজা ইত্যাদি। অভিযানের মূল পরিকল্পনাকারী ছিলেন লিওনার্দো নোতারবাতোলো, যিনি ইতালির একজন সাবেক হীরা ব্যবসায়ী। তিনি ছদ্মবেশে একজন হীরা ব্যবসায়ী হিসেবে দীর্ঘ সময় ধরে অ্যান্টওয়ার্প ডায়মন্ড সেন্টারে যাতায়াত করতেন এবং ভেতরের সব নিরাপত্তা পর্যবেক্ষণ করতেন। তিনি তখন একটি বিশেষ দল গঠন করেন, যাদের ডাকনাম দেওয়া হয় দ্য ইলেকট্রিশিয়ান, যে অ্যালার্ম নিষ্ক্রিয় ও ক্যামেরা হ্যাক করার বিশেষজ্ঞ; দ্য মেকানিক, যে লক ব্রেক করতে বিশেষ দক্ষ; দ্য মাস্কুলার, যে দরজা ও নিরাপত্তা বাধা ভাঙার ক্ষেত্রে ছিল যথেষ্ট পটু; দ্য শ্যাডো, যে নিঃশব্দে চলাচল ও ফাইল চুরি বিশেষজ্ঞ। 15 ফেব্রুয়ারি 2003 সালের শনিবার রাত। তারা বিশেষ কারণে শনিবারকে বেছে নেয়, কারণ রবিবারে সেন্টার বন্ধ থাকে, তাই তারা এই সময়টাকেই অপারেশনের সঠিক সময় হিসেবে নির্বাচন করে। তারা সেই হাই সিকিউরিটি বিল্ডিংয়ের নিচতলার একটি অন্ধকার জায়গা থেকে প্রবেশ করে। প্রথমে তারা নিরাপত্তা ক্যামেরাগুলোর ক্যাসেট রেকর্ডার বদলে দেয়। এরপর মেঝের নিচ দিয়ে প্রবেশ করে সেন্সর অতিক্রম করে এবং ভল্টের দরজার থার্মাল ও কম্বিনেশন লক পদ্ধতিকে বাইপাস করে। এমনকি ভল্টের মধ্যে থাকা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডও বিশেষ ডিভাইস দিয়ে তারা নিষ্ক্রিয় করে দেয়। প্রায় 8 ঘন্টার অপারেশনের পর তারা $100 মিলিয়ন বেশি হীরা, সোনা ও গহনা নিয়ে চুপিসারে পালিয়ে যায়। এই মাস্টারমাইন্ড ডাকাতির 3 দিন পর ঘটনাস্থলে একটি ফেলে যাওয়া ব্যাগ এবং খোলা একটি পিজা বাক্সের সূত্র ধরে তদন্তকারীরা ডাকাতির মূল হোতা লিওনার্দো নোতারবাতোলোকে শনাক্ত করে। পরে 2005 সালে তিনি গ্রেফতার হন এবং 10 বছরের কারাদণ্ড পান। তবে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল, আজও চুরি হওয়া অধিকাংশ হীরার খোঁজ মেলেনি। এছাড়া এই ডাকাতির সঙ্গে জড়িত অন্য সদস্যের কোনো তথ্য আর পাওয়া যায়নি। এমনকি এই ডাকাতির মূল অপারেশন প্ল্যানের সকল রহস্য আজও অজানা রয়ে গেছে। বার্তাকাল অনলাইন ডেস্ক।